ও বাজান রহমাতুল লিল আলামিন নবীজি একজন সুন্দর করে ঘরের মধ্যে বসা ছিলেন আর ওই দিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ তাআলা জানাইছে আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর আপনার নাতি ইমাম হাসান আর হুসাইন ইসলামের জন্য কবুল হয়ে গেছে ইসলামের জন্য কবুল হয়ে গেছে আমার নবীজির মনটা বড় বেজার আর ওই দিক দিয়া ইমাম হাসান হুসাইন নবীর দরবারে যখন যাইতো আমার নবীজির চেহারাটা মুস্কি হাসি মুবারক দিতেন জোরে কোন সুবহানাল্লাহ নবীজি সব সময় নাতিদেরকে দেখলে বড় মুস্কি হাসি মুবারক দিতেন কিন্তু আজকে কেন রে আমার নবী মুস্কি হাসি মুবারক দেয় না আমার নবীজির মনটা বড় খারাপ ইমাম হাসান হুসাইন দুইটা ভাই গিয়েছেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুইজনকে বড় মায়া করতেন চুম্বন দিতেন আমার নবী হঠাৎ করে আজকে তো আর এমন মায়া করে না তাকায়া দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠোঁটের মধ্যে চুম্বন দিলেন ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন না না ভাই আপনি প্রত্যেক দিন আমারে তো ঠোঁটের মধ্যে চুম্বন দিতেন কিন্তু আজকে তো আমার গলার মধ্যে চুম্বন দিলেন বিষয়টা বুঝলাম না আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে নাতি ভাই আমি নবী রহমাতুল লিল আলামিন নবী দুইজনকে সমানভাবে ভালোবাসি গো তোমাদেরকে বড় সম্মান করে মায়া করে মহব্বত করি কিন্তু ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বন্ধুরি আমার এই দুইজন সন্তানকে আল্লাহ ভালোবাসে মা ফাতেমাও ভালোবাসে কেনই বা ভালোবাসবে না রহমাতুল লিল আলামিন নবীও ভালোবাসেন কারণ তারা হইল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার হইল ইমাম হাসান আর হুসাইন জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরি আমার ওই কারবালার আলোচনা গভীর মনোযোগ দিয়া শুনবেন রহমাতুল লিল আলামিন নবীজির মনটা বড় বেজার নবীজির মনটা বড় বেজার বেজার হওয়ার কারণ হইল রে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানাইছে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে যাবে কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে মাসুম বাচ্চা ইমাম হাসান আর হুসাইন আর দুইটা মাসুম বাচ্চা শহীদ হওয়ার কথা শুনিয়া আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেছে বন্ধুরে আমার আশিক ডাক দেয়া বলে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে মা ফাতেমার নয়নে মনি জান মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে দয়ালে নবীর জোরে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান এ বাজার ওই কারবালার প্রান্তরের মাটি আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম দিয়া গেলেন ওই মাটি দেখিয়া নবীজি বড় কান্না করে রে এই ইয়াজিদের বাহিনীরা
ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে, ওই মাটির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গন্ধ পাওয়া যায়। ইমাম হুসাইন দুইটা মাসুম বাচ্চারে বড় মায়া করতো, মহব্বত করতো রে বাজান। গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমার নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে মা ফাতেমাতুজ জোহরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর ওই দিক দিয়া রে বাজান হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিংহাসনের দায়িত্বে, তিনি ছিলেন দায়িত্বে রে বাজান। ওইখানের মধ্যে দিয়া ইয়াজিদ চিন্তা করলো যতক্ষণ পর্যন্ত ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমতা নেওয়া যাবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় না করতে পারবে ক্ষমতা নেওয়া যাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। এই এক বুড়ি মাইমুনা কুটনি বুড়ি মহিলা ওই জায়েদা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কাছে যায় বলল, এ ইমামে হাসানের বিবিরে, তুমি যদি তোমার স্বামীর বিষ পান করাইয়া দিতে পারো তাইলে এই সিংহাসন এই রাজত্ব পাবে ইয়াজিদ, আর ইয়াজিদ তোমার বিয়ে করার পরে এই সিংহাসনের মালিক তুমি হয়ে যাইবা রানী। যখন মহিলারে কুমন্ত্রণা দেওয়া হইল রে, দেওয়ার কারণে তিনি চিন্তা করলেন এই জায়েদা তিনি ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি এমন ভাবে শরবত পান করাইতেন। ও বাজান, স্ত্রীরে বড় মায়া করবেন, মহব্বত করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। ওই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে জায়েদা তিনি কি করলেন, এই জায়েদা মহিলাটা শরবত পান করাইতো, ওইটার মধ্যে মাইমুনা কুটনি মহিলার পরামর্শের কারণে বিষ মিশাইয়া যেই মাত্র তিনার খাওয়া হইল, বাজান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা খান খান হয়ে যায়। আইরে কলিজার মধ্যে বিষে এমন ভাবে জর্জরিত হয়ে গেছে, এই জন্য আশেক ডাক দিয়া বলে, হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি গহইল, ইয়াজিদের জেলখানায়, মুহররমের 10 জোরে আল্লাহ কি গটাইলেন রব্বানা, আইরে কি গটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়ারে যাই গো শুনলে তাহার ঘটনা, দুলদুল গোরাকে দে বলে আমার কোনো দোষ নাই, আইরে আমার কোনো জয়নাল আবেদিন বন্দি গহইল, ইয়াজিদের জেলখানায়, মুহররমের 10 তারিখে, আল্লাহ কি গটাইলেন রব্বানা, আইরে কি গটাইলেন। কলিজা ফাটিয়ারে যাই গো শুনলে তাহার ঘটনা। ও বাজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন, হযরতে ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও বাজান, আর ওই দিক দিয়া রহমাতুল লিল আলামিন নবীজির নাতি ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। আর ওই দিক দিয়া ইয়াজিদে কি করলো রে, ক্ষমতা এমন ভাবে নিয়ে গেল। আর ইয়াজিদ ক্ষমতায় যাওয়ার পরে ইয়াজিদ যত ধরনের খারাপ কাজ আছে সমাজে প্রচলন করে দিল। অনেক ধরনের খারাপ কাজগুলো সমাজে প্রচলন করে দেওয়ার কারণে সব জায়গার মধ্যে একটা অরাজকতা বিরাজিতা শুরু করলো, সব জায়গার মধ্যে অত্যাচার অন্যায় শুরু হয়ে গেল। আর ওই দিক দিয়া কুফা নগরীর মানুষ কি করলো রে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 12
1000 চিঠি এমন ভাবে পাঠাইল মদিনায়। এই ইমাম হুসাইন, আল্লাহু আকবার, ও ইমাম হুসাইন, আপনি কুফা নগরের মধ্যে আসেন, আমরা আপনার কাছে বায়াত নেব। আমরা ইয়াজিদের বায়াত ছেড়ে দিয়া আপনার কাছে বায়াত নেব, কারণ ইয়াজিদ খারাপ কাজ করে, ইয়াজিদ খারাপ কাজ করে। ইমাম হুসাইনের কাছে এত চিঠি যাওয়ার পরে রে মুসলমান, আরবের মধ্যে মদিনার একটা মিটিং হইল। ওইখানের মধ্যে একজন ডাক দিয়ে বলে, ভাই আগে আমি কুফা নগরের মধ্যে যাই, যাওয়ার পরে পরিবেশ ভালো থাকলে আপনারা ডাক দেব, নাইলে আপনারা যাওয়ার কোনো প্রয়োজন নাই। জিনার নাম হইল হযরতে মুসলিম বিন আকিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল কয়, ভাই আমি যাই, যাওয়ার পরে পরিবেশ ভালো দেখলে আপনারা ডাক দিমু। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন যে মাত্র মুসলিম বিন আকিলকে তিনি বললেন আপনি কুফা নগরের মধ্যে যান, তিনি রওনা করলেন। দুইটা মাসুম বাচ্চা মুসলিম বিন আকিলের ডাক দিয়া বলতেছে, বাবা ও মুসলিম বিন আকিল, বাবা মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা মাসুম বাচ্চা আছে, বাবা গো আমরাও তো আপনার সাথে যাইতে চাই। দুইটা মাসুম বাচ্চা বাবার সাথে রওনা করলেন। এই নবী বংশের 3 জন আহলে বায়াত তারা রওনা করলো কুফা নগরীর মধ্যে। তারা যাইতে 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 কুফার মধ্যে পৌঁছাইল। ওইখানে যাওয়ার পরে রে বাজান, কুফা নগরীর 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, হাজার হাজার মানুষ তিনার কাছে বায়াত নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই নবী বংশের আহলে বায়াত তাদেরকে কারবালার প্রান্তরে এই ইয়াজিদের বাগিনী ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আসে ডাক দিয়া বলে, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রবনি, বাইরে আমার সোনার চন্দ্রবনি। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, বাইরে আমার সোনার চন্দ্রবনি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, 2 পুত্র হারাইয়া রে কান্দে, কান্দে মা জননী, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন কান্দে বড় বাইরে, কেমনে যাও ছাড়িয়া, আজকে থেকে গেলাম আমি বাইহারা হইয়া, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল ওই কুফা নগরীর মধ্যে পৌঁছাইল বাজান।
যেই মাত্র তিনি পৌঁছাইলেন 12,000 চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিল 2 সন্তান নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পরের বন্ধু এদের এত আপ্যায়ন আদর পাওয়ার পরে রে, এত সম্মান পাওয়ার পরে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ভাই আপনি তাড়াতাড়ি করে কুফা নগরীর মধ্যে আসেন। তারা বড় ভালো মানুষ, তারা বড় ইজ্জত করে, তারা বড় মায়া করে, জোরে কন্যা মারহাবা। কুফা নগরীর মানুষ এই সিডি দিয়া দাওয়াত দিয়ে নেওয়ার পরে তারা বড় মায়া করছে, মোহব্বত করছে। এ ভাই হুসাইন, আপনি কুফানগরীতে আসেন, তারা বড়ই ভালো মানুষ। এই সিটি যখন রওনা করে দিছে, দিয়া দিছে, সকালবেলা হচ্ছে কুফার মানুষ ইমানদার, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বেলা ইমানদার, সন্ধ্যাবেলা কি হইছে? বেঈমান হয়ে গেছে। এই চিঠি যে মাত্র পৌঁছায়া দিয়েছে, এই ইবনে জিয়াদের বাহিনীটা কুফার গভর্নর খবর হয়ে গেছে, ইয়াজিদের কাছে খবর হয়ে গেছে যে কুফার মধ্যে ইমাম হুসাইনের ভাই চলে আসছে। ইমাম হুসাইনের নামে বায়াত নিছে হাজার হাজার মানুষ। ইবনে জিয়াদ সহ ইয়াজিদের মাথা গরম হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তিনার ভাই মুসলিম বিন আকিল যে মাত্র কুফা নগরের মধ্যে পৌঁছাইলো, এত মায়া যত্ন তারা করলো, বড় আদর করলো। একটা চিঠি লিখলেন, ভাই আপনি কুফায় আসতে পারেন, তারা বড় ভালো মানুষ, তারা বড় ইজ্জত করে, মায়া করে। মুসলিম বিন আকিলের 2টা সন্তান সহকারে তারা বড় ইজ্জত করলো, সম্মান করলো। আর সকালবেলা তারা ছিল ইমানদার। সন্ধ্যা যখন হয়ে গেছে রে, এই ইয়াজিদের পরামর্শ শোনার পরে ইবনে জিয়াদ সহ কুফার গভর্নররা তারা এমন ভাবে মুসলিম বিন আকিলকে তারা এমন ভাবে ঘায়েল করার চেষ্টা করছে, যারা যারা ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছে তাদেরকে ভয় ভীতি দেখাইছে, তোমরা তাড়াতাড়ি করিয়ে হুসাইনের নামে বায়াত শেষ করে দাও। ও বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মুসলিম বিন আকিল এই কাহিনীগুলা দেখে কই, হায় রে হায়, আমি আমার ভাইয়ের কাছে চিঠি পাঠাই দিছি, তারা বড় ভালো মানুষ, এখন দেখি রে তাদের অবস্থা বড় পরিবর্তন হয়ে গেছে। তাকায়া দেখা যায় মুসলিম বিন আকিলের 2টা সন্তান। ইমাম মুসলিম বিন আকিল তাকায়া দেখতেছেন কি ব্যাপার, ইমাম মুসলিম বিন আকিলকে তারা হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, তিনাকে শহীদ করে ফেলবে। এই 2টা সন্তানকে তিনি এমন ভাবে, অনেক লম্বা ঘটনা বাজান, সেদিকে যাওয়া যাবে না। 2টা সন্তান এমন ভাবে মরুভূমির দিক দিয়ে রওনা করলেন। মুসলিম বিন আকিলকে এই কাফেরেরা দলে দলে একটা বাড়ির মধ্যে ঘেরাও করিয়া তিনারে এমন ভাবে এই জমিনের মধ্যে কত অত্যাচার অনাচার করেছে, শরীরের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত। এক পর্যায়ে মুসলিম বিন আকিল তিনাকে এই শত শত হাজার কাফের বেঈমানেরা, ইয়াজিদি মুসলমানেরা তিনার শরীরের মধ্যে তলোয়ার ধরেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে। ও বাজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। তিনাকে শহীদ করে দেওয়া হইল। মুসলিম বিন আকিলের 2টা সন্তান, একজনের নাম কইল ইব্রাহিম, আরেকজনের নাম কইল মুহাম্মদ। ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ, তিনারা 2টা মাসুম বাচ্চা। তিনারা রাতে বেলা দৌড়তে দৌড়তে একটা কূপের কাছে যাইয়া, একটা জায়গার মধ্যে কূপ আছে, এক জায়গায় ঝর্ণা আছে, ওইখানের মধ্যে তারা যাইয়া ঘুমায় গেল। সকালবেলা আর ওই দিক দিয়া কুফা নগরীর মধ্যে ঘোষণা হয়ে গেছে, ইবনে জিয়াদের বাহিনীরা, ইয়াজিদ চিন্তা করলো 2টা মাসুম বাচ্চা যদি এমন ভাবে মদিনায় চলে না যায়,
তাইলে ইমাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেওয়া যাবে না, বন্ধ করে দেবে রাস্তা। আর ওই দিক দিয়ে তারা কি করলো, ঘোষণা দিয়ে দিয়েছে 100 উট কেউ যদি ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের মাথা মানে জিন্দাই না দিতে পারো তাইলে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কেউ যদি মুসলিম বিন আকিলের দুইটা সন্তানরে আইনা দিতে পারো তাদেরকে কত উট দেওয়া হবে? 100 উট দেওয়া হবে। আজকের বাজারে একটা উটের দাম প্রায় 25 থেকে 30 লাখ টাকা। তাহলে তখনকার সময়ে 100 উটের দাম কম না বেশি? অনেক বেশি। এই উটের লোভ সামাল দিতে না পাইরা এই কুফার মানুষ তলোয়ার লয়ে ঘুরতেছে, তলোয়ার লয়ে ঘুরে নবীর বংশরে নিয়ে তারা দিয়া পুরস্কার নিবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবা মায়েরা, এই তলোয়ার লয়ে ঘুরতে ঘুরতে বাজান সব জায়গায় তলোয়ার লয়ে ঘুরতেছে। আর মুসলিম বিন আকিলের দুইটা সন্তান কুফার মধ্যে কূপের কাছাকাছি যাইয়া একটা ঝর্ণার কাছে ঘুমায় গেল। আর কুফা নগরীর মধ্যে একটা বেঈমান ছিল যার নাম ছিল হারেস। ওই হারেসে তিনি কি করলেন, তলোয়ার লয়ে ঘুরতেছে। যদি এই দুইটা সন্তানদের নিয়ে দিতে পারে 100 উট পুরস্কার পাবে। আর এই হারেসের বিবি ছিল একজন ইমানদার, তিনি ছিল নবীর বংশের একজন ভালোবাসার নবীজির আহলে বায়াতের বড় প্রেমিক ছিল। আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালো না বাসবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতের টুকরা আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেমিকেরা, আলে বায়াত, এমন একজন আলে বায়াত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুইটা সন্তান ছোট মাসুম বাচ্চা, তারা যখন যেই কোনো কাজ করত, একদিন আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরার ঘরের মধ্যে 3 দিন ধরে খাবার নাই। 3 দিন ধরে খাবার না থাকার কারণে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়, স্বামী গো, আমরা না খায়া থাকতে পারি গো, কিন্তু ইমাম হুসাইন ইমাম হাসান না খায়া থাকতে পারে না। তারা দৌড়াইয়া নানার কাছে যেই মাত্র গেল, রহমাতুল লিল আলামিন নবীজির কাছে যখন যাওয়া হইল রে বাজান, তখন আমার নবী ডাক দিয়া বলে, ইমাম হাসান, ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ব্যাপার? নানা ভাই 3 দিন ধরে খাবার নাই। আমার নবীজির ঠোঁট মুবারকটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে লাগাইছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির ঠোঁট মুবারক লাগানোর কারণে এমন ভাবে চুষতে লাগলেন। আর ইমাম হাসান হুসাইন ডাক দিয়া বলতেছে, তাইলে আমি তাকায় দেখতে পাইলাম না, না না, রহমাতুল লিল আলামিন নানা ভাইয়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলাম, যেন অমৃত শরবত আমরা পান করলাম। বলেন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। শহীদ হইল নবীর বংশ কারবালার ময়দান,
কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়ার যাই গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়। জয়নাল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানায়। ও বাজান, কারবালার কত আলোচনা আছে বাজান। কারবালার প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রহমাতুল লিল আলামিন নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইন, ও ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে গলার মধ্যে ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে মুসলমান। আর ওই ইমাম হাসান হুসাইনকে আমার নবী কত ভালোবাসতো। ও বন্ধুরি আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা মাসুম বাচ্চা যখন ছিল রে, তাদেরকে আমার নবী নূরের নবী কত মায়া করত, কত মহব্বত করত। রহমাতুল লিল আলামিন নবীজি, ওই নবী যেখানের মধ্যে যাইতেন কিতাব প্রমাণ করে মাসুম বাচ্চা দুইটা আমার নবীজির সাথে সাথে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিশু বালেরে শিশুকালে কত মায়া মহব্বত করতেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাতি দুইজন যখন তারা কোনো কারণে বাড়ির মধ্যে কষ্ট পাইত, দৌড়াইয়া নানা নানা বইলা তারা নবীজির দরবারে যাইত। বাজার রহমাতুল লিল আলামিন নবীজি, ওই নবীজির নাতি ইমাম হাসান হুসাইন, একজনকে ইমাম হাসান তিনাকে জোহরের মধ্যে বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গলার মধ্যে ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ও বাজান, কারবালার কত আলোচনা গো। একজন ইমানদারের জন্য মুহররম মাসটা বড় কষ্টের মাস। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরি আমার, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে রে বাজান ওই আহলে বায়াতের সম্পর্কে ওয়াজ করেছে। বন্ধুরে আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির পাগলেরা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কত মহব্বতের পাত্র ছিল। নবী যখন নামাজ পড়তেন ইমাম দুইজন আমার নবীজির পিছনে যাইয়া তারা ঘোড়া চালাইতো। রহমাতুল লিল আলামিন ওই নূরের নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন রুকু সেজদা মুবারক দিতেন, আর ইমাম হুসাইন যাইয়া ইমাম হাসানে পাক যাইয়া তারা ঘোড়া চালাইতো। আশেক ডাক দিয়া বলে নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই
না কেন সাদের ঘুরা, যাই না কেন সাদের ঘুরা, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। এ মুসলমান, আজকের এই মাহফিলটার মধ্যে প্রমাণ হয়ে যাবে রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমিকারা বন্ধুরে, ইয়াজিদের বাহিনীরা হাজার হাজার ছিল কারবালার প্রান্তরে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা ছিল মাত্র ৭২ মতান্তরে ৮২। এরপরেও ইয়াজিদের কাছে তারা কোনোদিন ঈমান দেয় নাই। ও বন্ধুরে আমার, ওইটাই কইল হুসাইনি মুসলমানের পার্থক্য। ইয়াজিদেরাও নামাজ পড়েছে, ইমামে হুসাইনও নামাজ পড়েছে। ইয়াজিদের নামাজ আর হুসাইনের নামাজ এক হইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবীজি ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মায়া করত, মহব্বত করত, বড় ইজ্জত করত, সম্মান করত। কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আমার নবীজির চেহারা মুবারকের মতো ছিল। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের আকৃতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। আল্লাহু আকবার। এই নবীজির চেহারা মুবারক এত চমৎকার নুরানি চেহারা মুবারকের মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক। হায় হায়, এই সাহাবায়ে কেরাম নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন, অনেক সাহাবায়ে কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া তারা আমার নবীজির প্রেম দেখতো, নবীজির জন্য নবীজির চেহারা মুবারকের মতো তাকায় থাকতো। আল্লাহু আকবার। মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে আমরা বসি। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার প্রান্তরে কারা শহীদ করেছে? তাদের মাথার মধ্যে ছিল টুপি, দাড়ি ছিল, পাগড়ি ছিল, মাথার মধ্যে তারা বিশাল বড় পাগড়ি, মুখে দাড়ি ছিল। এরপরও তাদের মধ্যে যেটা অভাব ছিল সেটা ছিল ঈমানের অভাব। জোরে কোন ঠিক কিনা? ঈমানের অভাব ছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম এমন একটা, দুনিয়াতে ৭২ দল থাকবে জাহান্নামী, একটা দল থাকবে জান্নাতি। ওইটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের ইনজাম হুসাইন আমাদের ছোট ভাই এত সুন্দর প্রোগ্রাম আপনাদের এলাকার মানুষ নিয়ে করছে, মেম্বার সাহেব সহ। এই মাহফিলটা করাতে আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? কারণ এই মাহফিলের মাধ্যমে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম আলোচনা হবে, এতে ওলি আউলিয়াদের আলোচনা হবে, ঈমানও পরিপূর্ণ হবে। জোরে বলি আল্লাহু আকবার।